এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বজরং বলিজিকে যদি আমরা মনস্কামনা অনুসারে কোনো জিনিস অর্পণ করি, শুধু দেশলাই, মোমবাতি, সিঁদুর ইত্যাদি নয়, মিষ্টি, লাড্ডু ইত্যাদি নয়, যদি আমরা আমাদের কোনো নির্দিষ্ট চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়া মেনে যদি আমরা সেই জিনিস আমরা যদি অর্পণ করি বজরংবলীকে, তাহলে কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ হয়। কীরকম? যেহেতু তাকে সংকটমোচন বলা হয়, যে কোনো বিপদ থেকে তিনি পরিত্রাতা হিসাবে আমাদের বাঁচিয়ে তোলেন, সেই শুভ লাভ পেতে এবং বজরংবলীর আশীর্বাদ পেতে যে কোনো বিপদে, যে কোনো সংকটে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার তার আরাধনা করার সময় কিছু জিনিস যদি তাকে নিবেদন করা যায়, কিছু নির্দিষ্ট জিনিস, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল লাভ করা সম্ভব, মনস্কামনা পূর্ণ হওয়া সম্ভব। কী জিনিস দেব না, যদি দেখি বাড়িতে সবার শরীর খারাপ, মন খারাপ, অর্থ সংকট চলছে, শেষ হওয়ার নাম নেই, বোঝাপড়ার অভাব, একে অপরের সাথে মনোমালিন্য, কলহ লেগেই চলেছে, তাহলে কি করবেন? একটা গোটা নারকেল, পরিষ্কার একটি গোটা নারকেল, একাক্ষী নারকেল হলে আরও ভালো, সে নারকেল আপনারা বজরংবলীকে অর্পণ করুন। ধীরে ধীরে কিন্তু সদস্যদের মধ্যে কলহ কমবে, বাড়ির বাস্তু বেটার হবে, আর শারীরিক অবস্থার উন্নতি হবে। শুধু আপনার নয়, বাড়ির সবার। চট করে অসুস্থ হয়ে পড়বেন না। এবং পারস্পরিক বোঝাপড়া, অর্থাৎ নিজেদের মধ্যে যে বোঝাপড়া, সে বোঝাপড়া কিন্তু বৃদ্ধি পাবে। বাড়ির প্রতিটা সদস্য কিন্তু একে অপরের জন্য ফিল করতে শুরু করবেন। ওকে, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে। কি অর্পণ করবেন? একটা গোটা নারকেল বজরংবলীকে। যদি মনে করেন শত্রু আপনার কোনো বিপদ ঘটাতে পারে, অফিসে হোক, ব্যবসাস্থলে হোক, বাড়িতে হোক বা রাস্তাঘাটে, যেখানে অনেকে তো নিজের বাড়িতে থাকেন না, ফ্ল্যাট অ্যাপার্টমেন্টে থাকেন, সেখানে অনেক সময় শত্রু তৈরি হয়, আপনার অপোনেন্ট তৈরি হয়ে যায়। তাদের হাত থেকে নিজেকে মোকাবিলা করার জন্য কি করবেন? প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার বজরংবলীকে একটি কমলা রঙের লাড্ডু অর্পণ করবেন। গোটা একটা পরিষ্কার বড় লাড্ডু মঙ্গলবার এবং শনিবার বজরংবলীজিকে অর্পণ করবেন। তিনি আপনার সংকট মোচন করবেন এবং যে কোনো বিপদে আপনার পাশে অদৃশ্যভাবে থেকে আপনাকে সাপোর্ট করবেন, আপনাকে বাঁচিয়ে তুলবেন, আপনাকে ভালো রাখবেন। এছাড়া যদি আপনার কোনো কাজ পেন্ডিং থাকে, বহুদিন ধরে চলছে, কোনো অর্ডার পাচ্ছেন না, কোনো কাজ সুসম্পন্ন করতে ব্যর্থ হচ্ছেন, অনেক বাধা আসছে, তাহলে কি করবেন?
হনুমানজিকে একটি পান অর্পণ করুন, পানের পাতা, গোটা একটি পানের পাতা, পরিষ্কার পানের পাতা জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে পরিষ্কার, কোনো নোংরা যাতে না থাকে অর্পণ করুন এবং মনে মনে প্রার্থনা করুন আপনার কাজ সুসম্পন্ন যেন বজরংবলীজির আশীর্বাদে হয়ে যায়। আপনি দেখবেন আপনার কাজ কিন্তু সুসম্পন্ন হবে। যে কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে সেই কাজ কিন্তু চট করে বাধা মুক্ত হয়ে একদম ফলপ্রসূ হবে, কোনো বাধা থাকবে না, কাজ হয়ে যাবে। তাহলে কি বললাম? পান অর্পণ করুন কাজ সুসম্পন্ন করতে, বোঝাপড়া বাড়াতে, পরিবারের সদস্যের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি করতে গোটা নারকেল অর্পণ করুন এবং বিপদ থেকে মুক্তি পেতে মঙ্গলবার এবং শনিবার প্রতি সপ্তাহে একটি কমলা রঙের বড় পরিষ্কার লাড্ডু বজরংবলীকে অর্পণ করুন। এছাড়া টাকা পয়সা আটকে থাকা, ঋণের সমস্যা, অর্থপ্রাপ্তি ইত্যাদি নানা রকম ভালো খারাপ বিষয়ের জন্য কি করবেন? বজরংবলীজিকে ছোলা এবং গুড় অর্পণ করবেন প্রতিদিন। প্রতিদিন বাড়ির মূর্তিতে ছোলা এবং গুড় বজরংবলীজিকে অর্পণ করবেন এবং এতে আপনার সমস্যা মুক্তি ঘটবে, অর্থের পথ সুগম হবে, ঋণ মুক্তি ঘটবে। প্রতিদিন অল্প অল্প করে আপনার পকেটে দেখবেন কিছু অর্থ জমা হচ্ছে, প্রতিদিন অল্প অল্প করে বিভিন্ন সোর্স থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে। ছোলা এবং গুড় প্রতিদিন বজরংবলীজিকে পরিষ্কার একটি পাত্রে অর্পণ করুন। এছাড়া অর্থ কষ্ট খুব মাথাচাড়া দিয়েছে, ব্যবসা একদম চলছে না, চাকরি বাকরি ভালো হচ্ছে না, প্রচুর খরচা বেড়ে গেছে, অত্যন্ত ফ্রাস্ট্রেটেড লাগছে, সপ্তাহের প্রতিটা দিন যেন একটি বোঝা বলে মনে হচ্ছে, সঞ্চয় কিছুই হচ্ছে না। তাহলে কি করবেন? বজরংবলীজিকে ক্ষীর অর্পণ করুন। ক্ষীর কি অর্পণ করবেন না, ক্ষীর যেটা বাড়ির তৈরি একটি ক্ষীর, একটি ছোট্ট বাটিতে একটি চামচ দিয়ে, একটি স্টিলের চামচ যদি পারেন খুব ভালো, বা কাঁসার বাটি হলেও খুবই ভালো, সেই স্টিলের একটি চামচ বাটির মধ্যে রাখুন, বাটিটি ভর্তি করে ক্ষীর বজরংবলীজিকে আপনারা দিন, অর্পণ করুন বজরংবলীজিকে। তো বজরংবলীজিকে অর্পণ করার সময় মনে মনে কি বলবেন? বলবেন যে বজরংবলীজি, আমার অর্থ চিন্তা থেকে আমার মুক্তি ঘটছে না, আমি প্রতিদিন পরিশ্রম করছি, তৎসত্ত্বেও আমার পকেটে একটি 9 পয়সাও জমছে না, আমি নানা রকমভাবে ঋণের দেনায় ডুবে পড়েছি এবং আমি যেখানে যেখানে কাজ করতে যাচ্ছি সেখান থেকে আমি অ্যাডিকুয়েট সাম অর্থাৎ যথেষ্ট পরিমাণ অর্থ আর্ন করতে পারছি না। তো তার জন্য কি করতে হবে? বজরংবলীজিকে আপনি ক্ষীর অর্পণ করবেন মঙ্গলবার এবং শনিবার যদি পারেন। অবশ্যই এই দুটো দিন অবশ্যই বজরংবলীজিকে একটি ছোট্ট স্টিলের পাত্রের মধ্যে একটি স্টিলের চামচ দিয়ে পাটি পূর্ণ করে ক্ষীর অর্পণ করুন এবং প্রার্থনা করুন যাতে তিনি আপনার সংকট মুক্তি করতে পারেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য, আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে, মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে, সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন।
যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,